হাদজাবে উপজাতি পৃথিবীর শেষ শিকারী প্রজন্ম, যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই। তাদের অদ্ভুত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে সবসময় আলোচনায় থাকে। আমাদের এই পৃথিবীতে সভ্যতার শুরু হয় হাজার হাজার বছর আগে থেকে, কিন্তু এখনো অনেক স্থানে আজও সভ্যতার ছোঁয়া এসে লাগেনি। আবার অনেক জাতি বা গোত্র রয়েছে যারা আজকের এই সভ্যতাকে গ্রহণ করেনি, যাদের রয়েছে নিজস্ব সভ্যতা বা আচার অনুষ্ঠান। আর তেমনি এক গোষ্ঠী রয়েছে দক্ষিণ আফ্রিকার তানজানিয়াতে, যারা হলো হাদজা উপজাতি। সকালে উঠে বাসি গাজা, তারপর জেব্রা, গন্ডার, সজারু, শূকর, হনুমান যাকেই পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলবে। এটা এমন এক উপজাতি যে সকালে উঠে পুরুষ হোক কিংবা মহিলা, গাজা লাগবেই। হাদজাবে উপজাতি এরা মূলত খাদ্যের জন্য মধু, কন্দ, ফল এবং বিশেষ করে শুষ্ক মৌসুমে মাংস খায়। বানর, হরিণ, ছাগল, জেব্রা, গন্ডার, সজারু, শূকর সহ আরও নানা প্রাণী খেয়ে থাকে। মূল কথা হলো, যেদিন যে প্রাণী পাবে সেদিন সেটাই তাদের খাবার। এগুলো রান্না করে নয়, পুড়িয়ে খায়, কিন্তু কিছু খাবার তারা রান্না করে খায়। তার মধ্যে গরুর মাংসের স্যুপ, বানরের স্যুপ এবং গাছের শিকড় অন্যতম। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা। সকালে ওঠো, সারাদিন শিকার করে খাও, রাতে ঘুমিয়ে পড়ো, এতটুকুই। শুধু যে পুরুষ শিকারে বা খাবারের সন্ধানে বের হয় তা কিন্তু নয়, মহিলারাও যায়। হাদজাবে উপজাতি সম্পর্কে আলোচনা করা হবে ইনফো ইনসাইটের এই পর্বে। সকলকে সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসাইট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে। এই এলাকাটি ওলদুবাই, গিরিখাত এবং লায়োটলির কাছে অবস্থিত। প্রাক ঐতিহাসিক প্রমাণ ইঙ্গিত করে যে শিকারী সংগ্রাহক সম্প্রদায়গুলি এই অঞ্চলে কমপক্ষে 50,000 বছর ধরে বাস করে। হাদজা জনগণ ঐতিহ্যগতভাবে প্রায় 20 থেকে 30 জন লোকের ব্যান্ড বা ক্যাম্পে বাস করে। তাদের সামাজিক কাঠামো সমতাবাদী এবং অশ্রেণীবদ্ধ। এদের থাকার ঘর সাধারণত কিছু গাছ, গাছের লতাপাতা এবং ঘাস দিয়ে তৈরি করে। এরা তীর, ধনুক দিয়ে শিকার করে। শিকার করা প্রাণীর চামড়াগুলো দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে। তার মধ্যে ছদ্মবেশ ধরতে এবং রাতে ঘুমানোর সময় কম্বল হিসেবে ব্যবহার করে। রাতে খুব ঠান্ডা লাগলে এরা ঘরে আগুন জ্বালিয়ে নিজের শরীর গরম করে। এই লোকটি এই গ্রামের লিডার। এর নাম উচ্চারণ করার ক্ষমতা আমারও নেই, নিজেরাই শুনে নিন। হ্যাঁ, এটাই এনার নাম। তীর, ধনুক একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম যেটি দিয়ে তারা শিকার করে। তাই সর্বপ্রথম সেটি ঠিক আছে কিনা তা ঠিক করে নেয়া। যে তীরগুলি বাঁকা থাকে সেগুলিকে আগুনের তাপ দিয়ে দাঁতের মাধ্যমে সোজা করে নেয়। এরা সবাই নিজের তীর নিজেরাই তৈরি করে নেয়। যেহেতু ইনি গ্রামের লিডার, তাই শিকারীরা সকালে লিডারের সাথে দেখা করতে আসে। শিকারে যাওয়ার আগে সবাই একসাথে ধূমপান করে। এরা বিশেষ ধরনের গাঁজা সেবন করে। তারা মনে করে শিকারের আগে গাঁজা খেলে তাদের টার্গেট আরো ভালো হবে এবং খুব দ্রুত শিকার করতে পারবে। তাই এরা সকাল সকাল প্রচুর পরিমাণে গাঁজা সেবন করে। এদের গাঁজা সেবন করার ধরন একেবারেই আলাদা। এরা কুড়াল ব্যবহার করে মধু কাটার জন্য। তাই শিকারে যাওয়ার আগে কুড়াল ধার করে নেয়। কুড়াল ধার করার জন্য পাথরের ব্যবহার করে।
এখন তারা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত। এদের প্রত্যেকেই তীর চালাতে অনেক পারদর্শী। তারা কোনো প্রাণীর শিকার করলে সর্বপ্রথম সেটিকে রান্না করার জন্য জায়গা খুঁজে বের করে, তারপর সেখানে প্রাণীটিকে পুড়িয়ে সবাই কিছু মাংস খায়। এবং বাকিটা তাদের পরিবার এবং গ্রামের মানুষদের জন্য নিয়ে যায়। এদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরো আশ্চর্যজনক। গাছে কান লাগিয়ে মৌমাছি সন্ধান করতে থাকে। যখন নিশ্চিত হয় এখানে মৌমাছি আছে, তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে। গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেলে এরা পানি পানের জন্য মাটির নিচ থেকে পানি খুঁজে বের করে এবং সেগুলোকে সংগ্রহ করে। এই উপজাতিতে বিশেষ এক ধরনের উৎসব পালন হয়, যেখানে তারা নিজেদের তৈরি বিশেষ গানে নাচে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টে।